সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ধারার অন্যতম একটি ধারা হলো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর ধারায় কি রস আছে, সেখানের বিষয়বস্তু কি, বৈষ্ণব সাহিত্যের রীতি বা কি, সে সংক্রান্ত বিস্তৃত ক্লাস ইতিমধ্যেই সম্পন্ন করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজ আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারার গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌরচন্দ্রিকা সম্পর্কে কিছু কথা জেনে নেব এবং পাশাপাশি গৌরাঙ্গ বিষয়ক পদ কবি গোবিন্দ দাস রচিত নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, এই পদটি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। সুতরাং ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আশা করি। আমরা প্রথমে চলে আসি গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা এই বিষয়ে কয়েকটি কথায়। গৌরাঙ্গ বিষয়ক পদ আসলে কি? আমরা জানি বাংলা সাহিত্যের ধারায় চতুর্দশ শতকের পরবর্তী সময় থেকে শুরু করে সপ্তদশ শতাব্দী পর্যন্ত বৈষ্ণব পদাবলী সাহিত্য এক বিশেষ স্থান করে নিয়েছে। তবে এই সকল সময়ের মধ্যে যে বৈষ্ণব পদাবলী সাহিত্য রচিত হয়েছে তার প্রায় অধিকাংশ পদই চৈতন্যদেবের জন্ম এবং তার পরবর্তী সময়ে। আসলে চৈতন্যদেব এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যমণি হয়ে অবস্থান করছেন। চৈতন্যদেবের পূর্ববর্তী সময়ের বৈষ্ণব পদাবলীর ধারা ছিল এক, পরবর্তী সময়ের ধারা হলো আর এক। ইতিমধ্যেই পূর্বের ক্লাসে বিস্তৃতভাবে তা আলোচনা করেছি। যখন পরবর্তী সময়ের ধারার কথা বলছি, তখন গৌরাঙ্গ বিষয়ক পদ এক বিশেষ স্থান করে নিল বৈষ্ণব পদাবলী সাহিত্যে। বিষ্ণুর উপাসকগণ রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা বিষয়কে কেন্দ্র করে যে পদ রচনা করলেন, পদকর্তাগণ যে পদ রচনা করলেন ভক্তিভাবে আভূষিত হয়ে, তাই হলো বৈষ্ণব পদাবলী। চৈতন্যদেবের জন্মের পরবর্তী সময়ে যখন শ্রী চৈতন্যদেবের জীবন এবং তার সমগ্র জীবনের ভাবনাকে অবলম্বন করে পদকর্তাগণ রচনা করতে শুরু করলেন পদ, অর্থাৎ বৈষ্ণব সাহিত্যের মধ্যে শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্যদেব স্থান পেলেন। তার জীবদ্দশার সমস্ত ঘটনা বিবৃত হতে শুরু করল, তাই হলো গৌরাঙ্গ বিষয়ক পদ। বাংলা ভূমির বৈষ্ণব পদাবলী সাহিত্য সর্বজন স্বীকৃত। তবে যেখানে 145 জন পদকর্তার নাম পাওয়া যায়, 11 জন মুসলিম কবিও আছেন, এ থেকে আমরা কিন্তু বুঝতে পারি তৎকালীন সমাজ ব্যবস্থাকে বৈষ্ণব পদাবলী সাহিত্য কতখানি প্রভাবিত করেছিল। 3 জন মহিলা কবিও ছিলেন। এই সাহিত্যের অসংখ্য ধারার মধ্যে গৌরাঙ্গ বিষয়ক পদ শ্রী চৈতন্যদেবের পরবর্তী সময়েই রচিত হয়েছিল, যেখানে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে অপরূপ রূপ এবং তার মহিমা বর্ণন এই পদের মূল উপজীব্য বিষয়। কৃষ্ণভাবে বিভোর হয়ে শ্রী চৈতন্যদেবের যে মহিমা, তাই হলো এই পদধারায় বিধৃত রূপ। আসলে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এই দুজনের মিলিত রূপ হিসেবে আমরা শ্রী চৈতন্যদেবকে লক্ষ্য করি। আসলে শ্রী চৈতন্যদেবকে তার ভক্ত মণ্ডলী এক বিশেষ লীলা দৃষ্টিতে প্রত্যক্ষ করেন। এই হিরণ্য দূতী সন্ন্যাসীকে তারা রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ রূপে মনে করেন। গৌরচন্দ্র ছিলেন বহিরঙ্গে রাধা আর অন্তরঙ্গে কৃষ্ণ। তাই বলা হয় রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরি, অন্যন্য বিলনে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্যদেব তিনি অন্তরঙ্গে কৃষ্ণ এবং বহিরঙ্গে রাধা রূপে শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী রাধিকার ভাবনাকে প্রতি মুহূর্তেই আস্বাদন করতে থাকেন।
এবার এই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে, তার মহিমা বর্ণনকে কেন্দ্র করে যখন একজন পদকর্তা, বৈষ্ণব পদাবলীর পদকর্তা পদ রচনা করেন, তখন সেই পদকে আমরা বলে থাকি গৌরাঙ্গ বিষয়ক পদ। যেমন ভাবে আজকে আমরা যে পদটি আলোচনা করব, কবি গোবিন্দ দাস রচিত নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, এটি কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ। তবে গৌরাঙ্গ বিষয়ক পদটি জানার সঙ্গে সঙ্গে আমাদের তার সঙ্গে আরেকটি পদকে একটু স্মরণ করে নিতে হবে, তা হলো গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা কি? আমরা জানি গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হলো ভূমিকা, অর্থাৎ মূল বিষয়ে যাবার পূর্বে যে কথাগুলো আমরা প্রাসঙ্গিকভাবে বলে থাকি তাকেই বলা হয় ভূমিকা। যেমন ভাবে ধরে নাও, আজকের মূল ক্লাসের উপজীব্য বিষয় হলো কবি গোবিন্দ দাস রচিত গৌরাঙ্গ বিষয়ক একটি পদ, নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে। এই পদটিতে আসবার পূর্বে আমি গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা নিয়ে কিছু কথা বলছি। এই যে কিছু কথা, এটি হলো আজকের ক্লাসের ভূমিকা অংশ। এই ভূমিকা অংশটিকে গোটাটিকে একসঙ্গে বলতে পারি গৌরচন্দ্রিকা। তাহলে গৌরচন্দ্রিকা বিষয়ক পদ কোনগুলি বৈষ্ণব সাহিত্যে? আসলে শ্রীকৃষ্ণের ব্রজলীলা অনুসরণ করে, শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে যে সকল পদকর্তাগণ পদ রচনা করেছিলেন সেগুলি হলো গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। বিষয়টি অত্যন্ত সহজ। গৌর লীলা বৃন্দাবন লীলারই যেন ভাব প্রতিবিম্ব। রাধাকৃষ্ণ লীলা কীর্তনের ভূমিকা হিসেবে তাই এই ধরনের পদগুলি কীর্তনের আসরে প্রথম পরিবেশিত হতো। আসরে উপস্থিত সমস্ত শ্রোতাগণ, যারা সচেতন শ্রোতা, তারা এই অংশটি শুনে অনুভব করতে পারতেন যে বৃন্দাবন লীলার কোন অংশটি আজ গীত হতে চলেছে। যেমন ধরে নাও, একটা ছোট্ট উদাহরণ দিই। আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব। একজন কবি লিখছেন, বৈষ্ণব কবি, ক্ষণে ক্ষণে গতাগতি করু ঘর পন্থ, ক্ষণে ক্ষণে ফুল বনে চলই একান্ত। আমরা এই স্থান থেকে এই বিষয়টি অনুভব করতে সক্ষম হই যে শ্রী রাধিকা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ঘর এবং বাহির করছেন। তিনি অভিসারে যাবেন কিনা তাই স্থির করছেন। তিনি চঞ্চল হয়ে উঠেছেন। সুতরাং রাধিকার এই একটা অদ্ভুত চঞ্চল রূপকেই আমরা কিন্তু অনুভব করতে পারি যে আজকে গীত হতে যেন চলেছে। এইরকম কোনো একটি আসরে যেখানে শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক কোনো পদ কীর্তিত হবে, সেখানে প্রথমে গৌরাঙ্গদেবের এমন একটি পদ ভূমিকা হিসেবে তুলে ধরা হতো। একেই বলা হয় গৌরচন্দ্রিকা। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কি দেখলাম? রাধাকৃষ্ণের আদর্শে শ্রী চৈতন্যদেবের জীবনের কোনো ঘটনাকে যখন গীত করা হয় তখন তাকে বলে গৌরচন্দ্রিকা। অর্থাৎ রাধা কৃষ্ণের কীর্তনারম্ভে মুখবন্ধ স্বরূপ গৌরাঙ্গ বিষয়ক যে গানগুলি গীত হয় তাকেই আমরা বলে থাকি গৌরচন্দ্রিকা। সুতরাং গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে মূল ফারাক কি দাঁড়ালো? গৌরচন্দ্রিকার মধ্যে রাধাকৃষ্ণের জীবন কেন্দ্রিক কোনো ঘটনা যা প্রতিফলিত হয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনে, তারই প্রতিফলন পদের মধ্যে, তাই হলো গৌরচন্দ্রিকা। আর গৌরাঙ্গ বিষয়ক পদে কেবলমাত্র শ্রী চৈতন্যদেবের জীবনের মহিমা কীর্তন। সুতরাং সেখানে গৌরচন্দ্রিকার কোনো অংশ নেই। যাই হোক, এবার আমরা আজকের যে পদটি আলোচনা করতে চলেছি, অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদ, শ্রী গোবিন্দ দাস রচিত এই পদে চলে আসি। তার পূর্বে বলে দিই, গোবিন্দ দাস ছিলেন চৈতন্য পরবর্তী সময়ের একজন খ্যাত কবি, বৈষ্ণব কবি। যে চৈতন্য পরবর্তী সময়ের কবি, শ্রী চৈতন্যদেব মৃত্যুবরণ করেন 1533 খ্রিস্টাব্দে। কবি গোবিন্দ দাস জন্মগ্রহণ করেন 1534 খ্রিস্টাব্দে। তাই স্বাভাবিকভাবে শ্রী চৈতন্যদেবের সান্নিধ্য লাভ করা তার সম্ভব হয়নি। এমতো অবস্থায় জন্মগ্রহণের পর যখন তিনি সাহিত্যের অঙ্গনে পরবর্তী সময় আসেন, তখন আক্ষেপ করে বলেছেন বারে বারে তার কবিতার প্রাঙ্গণে, শ্রী চৈতন্যদেবের ভাব থেকে, তার আশীর্বাদ থেকে তিনি বঞ্চিত রয়ে গেছেন। কবি গোবিন্দ দাস, এই গোবিন্দ দাস রচিত আজকের পদটি, নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব
শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব, কি পেখলু নটবর গৌর কিশোর, অভিনব হেম কল্পতরু সঞ্চরু, সুরধুনি তীরে উজোর। প্রথম অংশটি আমরা এই পেজে দেখিয়ে দেব, পরের পেজে অন্য অংশটি দেখব। এর ব্যাখ্যায় আসি এবার। শ্রী চৈতন্যদেব মেঘের ন্যায় বাড়ি বর্ষণকারী একজন পুরুষ, যিনি অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গে রাধিকা। তাই প্রতিক্ষণেই তিনি রাধিকার জন্য আকুল হন, প্রতিক্ষণেই তিনি কৃষ্ণের জন্য পাগল হন। সেই শ্রী চৈতন্যদেব, যিনি নীরদ নয়নে, মেঘের ন্যায় জল বর্ষণকারী চোখে, নীর ঘন ঘন সিঞ্চনে, অর্থাৎ তিনি নীর জল ঘন ঘন সিঞ্চন করছেন, বর্ষিত করছেন। পুলক মুকুল অবলম্ব, আনন্দের ফুল তার দেহের চারিদিককে ঘিরে রেখেছে। অর্থাৎ তিনি কৃষ্ণ ভাবে এতটাই বিভোর হয়ে আছেন যে সেই কৃষ্ণ ভাবের দ্বারা তার মন হয়েছে পবিত্র। মন অনুভব করেছে সচ্চিদানন্দের আনন্দের রূপ। যে সচ্চিদানন্দ কি? সত্যতাকে উপলব্ধি করবার মধ্য দিয়ে চিত্তের মধ্যে আনন্দের অশ্রু বর্ষণ করা, যে মনের মধ্যে আনন্দের ভাবকে জাগিয়ে তুলে দেহ মনে উপলব্ধি করা কৃষ্ণ ভাব। তিনি যেন তাই বহিরঙ্গে রাধিকা শক্তি হয়ে অন্তরঙ্গে কৃষ্ণকে উপলব্ধি করে চোখ থেকে মেঘের জল বর্ষণের ন্যায় জল বর্ষণ করে চলেছেন কৃষ্ণ প্রাপ্তির আশায়। শ্বেদ মকরন্দ, তার দেহ থেকে ঘাম নিঃসৃত হয়েছে। শ্বেদ শব্দের অর্থ হলো ঘাম। মকরন্দ, তা যেন মধুর ন্যায় বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। বিন্দু বিন্দু সেই ঘাম তার দেহ থেকে বিচ্ছরিত হচ্ছে, যা দেখে কবির মনে হয়েছে তা যেন কদম্বের ফুল প্রকাশিত হয়েছে কদম্বের বৃক্ষে। এক সুন্দর উপমা অলঙ্কারের ব্যবহার করলেন কবি। আসলে সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করছি শ্রী চৈতন্যদেবের কৃষ্ণভাবে বিভোর হয়ে এগিয়ে চলা, দেহ মনে কৃষ্ণকে অনুভব করা, তাই কিন্তু এই পদের উপজীব্য বিষয়। কি পেখলু নটবর গৌর কিশোর, কি পেখলু। কবি বলছেন, আমি আজ কি দেখলাম নটবর শ্রী গৌরাঙ্গদেবকে, কি পেখলু, আমি আজ কি দেখলাম। পেখলু শব্দের অর্থ হলো দেখলাম। নটবর নৃত্য নত রত শ্রী গৌরাঙ্গদেবকে আমি কেমন ভাবে দেখলাম, কোন রূপে দেখলাম, রূপটি কেমন। এরপর কবি সেই রূপের বর্ণনে আসছেন। সেই রূপ কেমন? অভিনব হেম, অভিনব সোনা যেন তার দেহ থেকে অভিনব জ্যোতি নিঃসৃত হচ্ছে। তার দেহে গৌরাঙ্গ বিশিষ্ট, তাই তার দেহ থেকে এক জ্যোতি ঝরে পড়েছে, যে জ্যোতিতে আনন্দাশ্রু যেন বর্ষিত হচ্ছে। কল্পতরু সঞ্চরু, যিনি কল্পতরুর ন্যায় সঞ্চরু, তিনি ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করছেন, সঞ্চরণ করছেন। কল্পতরু শব্দের অর্থ কি? ইচ্ছাপূর্ণকারী সেই গাছ, যে গাছ স্বর্গের উদ্যানে শোভিত হয়। কবি বলছেন, সেই কল্পতরু, সেই কল্পবৃক্ষ যেন শুধুমাত্র স্বর্গের উদ্যানে নয়, তা যেন পৃথিবীর বুকে নেমে এসেছে শ্রী চৈতন্যের রূপ ধারণ করে। কারণ কি? তিনি কোনো ব্যক্তিকেই তার স্নেহ থেকে বঞ্চিত করেননি। কারণ তিনি কোনো ব্যক্তিকেই উচ্চ নিজ ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে, ধর্ম অধর্মের ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে কোনো ব্যক্তিকেই তিনি কিন্তু তার স্নেহ আশিস থেকে বঞ্চিত করেননি। তাই কবির দৃষ্টিতে তিনি যেন কল্পতরু। সেই কল্পতরু সঞ্চরণশীল, স্থান পরিবর্তন করছেন ক্ষণে ক্ষণে, অস্থিরভাবে বিচরণ করছেন সুরধ্বনির তীরে। গঙ্গার তীর উজ্জ্বল করে, উজোর শব্দের অর্থ উজ্জ্বল, উজ্জ্বল করে সেই ব্যক্তি স্থান ক্ষণে ক্ষণে পরিবর্তন করছেন। উদ্দেশ্য কি? আসলে তিনি তো বহিরঙ্গে রাধিকা শক্তি, আর সেই রাধিকা শক্তি অন্তরঙ্গের কৃষ্ণকে অনুভব করে ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করে চলেছে। চঞ্চল চরণ কমল তলে ঝঙ্কর, ভকত ভ্রমর গণভোর, পরিমল লুবধ সুরাসুর ধাবই, অহনিশি রহত অগৌর। অবিরত প্রেম রতন ফল বিতরণে, অখিল মনোরথ পুর, তাকর চরণে দিনহীন বঞ্চিত, গোবিন্দ দাস রহু দূর। এবার আমরা ব্যাখ্যায় আসি।
চঞ্চল চরণ, তার পদ যুগল চঞ্চল ভাবে বিচরণ করে চলেছে। কমলতলে ঝংকরু, ঝংকরু শব্দের অর্থ ঝংকার করছে, তার পায়ের নিচে সমস্ত ঝংকৃত হচ্ছে ভক্তের দল, ভক্ত ভ্রমরগণ ভোর। শ্রী চৈতন্যদেবের ভক্তগণ, তার সেবকগণ, তার অনুসারীগণ, তার ভাবাদর্শের ভাব গ্রাহকগণ সকলেই ভক্ত। তারা ভ্রমরের ন্যায় তার চরণতলে গুনগুন করছেন। ভ্রমর যেমন ফুলের চতুর্দিকে গুঞ্জন করে ফুলের মধু আস্বাদন করবার স্বার্থে, ঠিক তেমনি ভাবে শ্রী চৈতন্যদেবের ভাবাদর্শে, শ্রী চৈতন্যদেবের আদর্শে, মধুরূপ আদর্শে দীক্ষিত হয়ে, অনুসারী হয়ে, আকৃষ্ট হয়ে তার ভক্ত ভ্রমরগণ তার চারিদিকে সেই মধু আস্বাদনের লোভে গুনগুন করে চলেছে। পরিমল লুবধ, সুগন্ধে আকৃষ্ট হয়ে সুরাসুর ধাবই, দেবাসুর সকলেই। দেবাসুর শব্দের অর্থ কুভাবনাপূর্ণ মানুষ কিংবা সুভাবনাপূর্ণ মানুষ। সমাজের বুকে প্রত্যেক মানুষের মনের মধ্যে সুর এবং অসুর প্রতিক্ষণেই, প্রতি মুহূর্তেই ধাবিত হয়। শতগুণ, রজগুণ, তমগুণ আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিক্ষণেই চলতে থাকে, যাতায়াত করতে থাকে। এবার সেই গুণকে আমরা যেভাবে প্রকাশিত করি, সেভাবেই কিন্তু আমি আমার ভাবকে প্রকাশ করতে সক্ষম হই। অসুরকে দমন করতে দেবী দুর্গা আসেন মর্তে, কিন্তু সেই অসুর আসলে কি? আমার দেহের মধ্যে, আমার মনের মধ্যে চলতে থাকা এক হীন চেতনাই হলো অসুর। আমার দেহের মধ্যে, আমার মনের মধ্যে চলতে থাকা পবিত্রতার সন্ধানই হলো সুর। তাহলে সুরাসুর আমার দেহের মধ্যে, আমার মনের মধ্যে প্রতিক্ষণেই চলে। আমরা তার মধ্যে যাকে স্থান দিই, সেই ভাব দ্বারাই আমি প্রকাশিত হই। শ্রী চৈতন্যদেব সেই ভাবে পূর্ণ প্রকাশিত হয়েছেন, যে ভাব দেবভাবে পূর্ণ। আর সেই ভাবকে অনুভব করে সুরাসুরকে সুরাসুরগণ, দেব দানবগণ সবাই তাকে অনুসরণ করবার প্রচেষ্টায় রত। অহনিশি রহত অগৌর, দিন রাত তিনি যেন অজ্ঞান হয়ে আছেন। পরিমল লুবধ, অর্থাৎ সেই সুগন্ধে আকৃষ্ট হয়ে সুরাসুরগণ তার ভাবনা দ্বারা আকৃষ্ট হয়ে তার চারিদিকে অজ্ঞান ভাবে বিচরণ করছে। অজ্ঞান শব্দের অর্থ এখানে হলো এক দৃষ্টে, এক ভাবে, এক রকম ভাবে বিচরণ করছেন। অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পৌরা। অবিরত প্রেম রূপ সম্পদ তিনি দান করেছেন বিশ্ববাসীকে, অখিল বিশ্বকে, সমগ্র বিশ্বকে শ্রী চৈতন্যদেব তার প্রেম রূপ সম্পদ দান করেছেন। যে প্রেম রূপ সম্পদ স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ কিংবা কমলা কিংবা দুর্গা তারা কেউই এইভাবে দান করতে সক্ষম হননি। যে প্রেম রূপ সম্পদ শ্রী চৈতন্যদেব নিঃস্বার্থভাবে বিশ্ববাসীকে দান করেছেন। কবি বলছেন অবিরত প্রেম রত্ন ফল বিতরণে। প্রেম রূপ রত্ন সেই ফলকে বিতরণ করেছে মানুষের মধ্যে। আর সেই প্রেম রূপ রত্নকে অনুভব করে আমাদের সমাজ ব্যবস্থা, বিশ্ববাসী আজ ধন্য হয়েছে। অখিল মনোরথ পুরো, সেই প্রেম রূপ সম্পদকে অনুভব করে, গ্রহণ করে অখিল বিশ্বের মনোরথ, সমগ্র বিশ্বের মনোরথ, মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তা করো চরণে। সেই চরণ থেকে, তার চরণ থেকে, শ্রদ্ধেয় সেই শ্রী চৈতন্যদেবের চরণ থেকে দীনহীন বঞ্চিত, কবি নিজেকে দিনহীন বললেন। কেন দিনহীন বলেছেন? আসলে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পরে তার জন্ম হয়েছে, তাই মানসিকভাবে অস্থির তিনি, দুঃখ প্রাপ্ত হয়েছেন তিনি। তাই তিনি বলছেন তিনি দীন, তিনি হীন, বঞ্চিত হয়েছেন। তিনি কি থেকে বঞ্চিত হয়েছেন? শ্রী চৈতন্যদেবের প্রেম রাশি থেকে বঞ্চিত হয়েছেন। যে অবিরত প্রেম দ্বারা সারা পৃথিবী ধন্য হয়েছে, সেই প্রেমকে তিনি স্বচক্ষে অনুধাবন করতে সক্ষম হননি। গোবিন্দ দাস রহু দূর, গোবিন্দ দাস তিনি দূরেই রয়ে গেলেন। আমরা কবির নাম শেষ চারটি লাইনের মধ্যে পেতে পারি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের রীতি অনুসারে, বৈষ্ণব পদাবলীর রীতি অনুসারে এই শেষের চারটি লাইন যেখানে কবি নিজের নামকে উল্লেখ করে থাকেন, সেই চারটি লাইনকে বা কখনো কখনো পদের প্রথম দুটি বা তিনটি বা চারটি লাইনের মধ্যে
পদকর্তা তার নাম উল্লেখ করে থাকেন। এই 4টি লাইনকে বলা হয়ে থাকে ভণিতা পদ। আমরা এই ভণিতা পদে কবি গোবিন্দ দাসের মনের আক্ষেপকে লক্ষ্য করলাম। সামগ্রিকভাবে আমরা এই পদের মধ্য থেকে কি পেলাম শ্রী চৈতন্যদেবের জীবনের সেই মাহাত্ম্য, সেই অপূর্ব মাহাত্ম্য, যে মাহাত্ম্য দ্বারা সারা বিশ্ববাসী ধন্য হয়েছে, কিন্তু কবি বঞ্চিত থেকে গেছেন। সুতরাং গৌরাঙ্গ বিষয়ক পদ হিসেবে আমরা পদটি দেখে নিলাম। আগামী পদের জন্য অপেক্ষা করব, যেখানে বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্য কোনো পদ নিয়ে বিস্তৃতভাবে এভাবেই ক্লাসে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।